হ্যালো সবাইকে। তো দিনটা কেমন কাটলো সবার? আজকে ছিল রামনবমী। তো এই জন্মতিথি উপলক্ষে প্রচুর রামনবমীর মিছিল বেরিয়েছিল বারাসাতে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা তোমাদেরকে সন্ধেবেলার একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। আমি ওখান দিয়ে যাচ্ছিলাম, সেই জন্যই তো দাঁড়িয়েছিলাম রাস্তায়। আর তোমাদের সাথে একটা ভালো রেসিপি আজকে শেয়ার করব। আজকে রামনবমীর জন্য এমনিতে তো আমাদের ভাত খাইনি, আজকে নিরামিষ রান্না হয়েছিল। তো তোমরাও যাতে কোনো রকম কোনো উপোস করলে বা কোনো ব্রত থাকলে যাতে খেতে পারো, সেরকমই একটা রেসিপি। এখানে দেখো মুগের ডাল নিয়ে নিয়েছি, এটা 100 গ্রাম রয়েছে। আর তার সাথে রয়েছে ডালিয়া। হ্যাঁ, ডালিয়া কম বেশি সবাই খেয়ে থাকি, কিন্তু এই রকমভাবে রেসিপিটা বানিয়ে দেখো, কোনোদিনও এরকম মনে হবে না যে ডালিয়া খেয়েছি ভালো লাগেনি, খেতে হবে, এই জিনিসগুলো একদমই মনে হবে না। এই রেসিপিটা এতটাই সুন্দর। তো যতটা পরিমাণ ডাল ততটা পরিমাণ ডালিয়া নিয়ে নিয়েছি, আর এই পরিমাণটা তোমরা দুজনের জন্য সাফিসিয়েন্ট। এখানে জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন পরিমাণ মতো নিয়ে জল দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি। আর এবার দিয়ে দেবো সর্ষের তেল। তার মধ্যে যাবে এলাচ, দারচিনি, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতার ফোড়ন দেওয়া হয়ে গেছে। এরপর ওই যে ডালটা পরিমাপ করা ছিল, সেই ডালটা দিয়ে দেওয়া হবে। ডালটা এবার হালকা একটা সেন্ট উঠবে, সেরকমভাবে ভাজা হবে। খুব বেশি লাল করে ফেলো না, তাহলে টেস্ট একদমই ভালো লাগবে না। জাস্ট ডালটা একটু রং ধরবে সেই রকম কন্ডিশনেই আনতে হবে। তো আসার পর ওই যে মশলাটা গোলানো ছিল, জলটা জিরে আর গরম মশলার গুঁড়ো, তার সাথে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি। আর আদা গ্রেট করে দিয়ে দেওয়া হলো। আর 400 ml মতো এখানে জল দেওয়া হয়েছে। আর বাইরের পরিবেশটা দেখো, হাওয়া দিচ্ছিলো, কিন্তু হাওয়াটা গরম ছিল বেশ। তো এখানে তারপরে ডালিয়াটা যেটা ছিল তখনই তখনই দেবে, বেশিক্ষণ ধরে জলে ভিজিয়ে রাখবে না, তাহলে ডালিয়াটা আঠা আঠা হয়ে যাবে। তো সঙ্গে সঙ্গে জলে ধুয়ে দিয়ে দিও। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা বোটা ছাড়িয়ে এইগুলোকে চিড়ে দিয়ে দিয়েছি, চেরা কাঁচা লঙ্কা। আর দেওয়া হয়েছে টমেটো কুচি। দেন এখানে 8টা সিটির মতো ওয়েট করতে হবে। তারপরে নামিয়ে দেখবে কতটা জল আছে। যেমন এখানে জলটা একদমই ছিল না, তো তোমরা ওখানে ঠান্ডা জলই, খাওয়ার জল যেটা হয় সেটা অ্যাড করতে পারবে। এতটাই গরম থাকে যে এটা কোনো তফাৎ হবে না। তোমরা চাইলে একটুখানি ফুড ধরাতেও পারো, নাও ধরাতে পারো। আমি এখানে জলটা দিয়ে জাস্ট ঘেটে নিয়েছি, কারণ এখানে ফুড ধরাবার প্রয়োজন হয়নি আমার। আর তার জন্য টেস্টেরও কোনো তফাৎ কিন্তু হবে না। আর আমি খেয়েছিলাম এই খিচুড়িটা, তার সাথে আলু ভাজা, কুলের আচার ছিল, এই দিয়ে আর সোয়াবিনের তরকারি করা হয়েছিল, সেটা দিয়ে আমি আজকে খেয়েছি নিরামিষ সোয়াবিনের তরকারি। আর দুপুরবেলা খেয়েছিলাম একটু ফল আর আম মাখা। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগ।